শিবিরের মঞ্চে এসে আসাটা আমার কাছে একটা নস্টালজিয়া। আমার সামনে যে দীঘা জয়দেব সঙ্গের এই কার্যালয়টা তৈরি হয়েছে তাতে লেখা আছে দীঘারা জয়দেব সংঘ স্থাপিত 1974। আর আমি 1972 সালে বারাসাত থেকে হায়ার সেকেন্ডারি পাস করে গোয়েঙ্কা কলেজ অফ কমার্সে ভর্তি হই। ওই 73 সাল থেকে রক্তদানে ওই প্রীতি যেরকম জিমনাস্টিক নিয়ে দৌড়চ্ছে, আমি 73 সাল থেকে রক্তদান নিয়ে দৌড়চ্ছি। বর্তমান মেডিকেল কলেজটি তার জরুরি বিভাগের সামনে ব্রিটিশের তৈরি করা মেডিকেল কলেজে দেখবেন সিঁড়ি আছে। যারা মহানায়ক উত্তম কুমারের অগ্নিশ্বর সিনেমাটা দেখেছেন, একটা রিকুইজিশন, ব্লাডের রিকুইজিশন, তখন সারা পশ্চিমবঙ্গে একমাত্র সেন্ট্রাল ব্লাড ব্যাংক ছাড়া আর অন্য কোনো সরকারি ব্লাড ব্যাংক ছিল না বা বেসরকারি ব্লাড ব্যাংক ছিল না। ওটা ছিল পৃথিবীর তৃতীয় ব্লাড ব্যাংক। 1937 সালে আমেরিকার শিকাগো শহরে বুকানজি হাসপাতালে তৈরি হয়। দ্বিতীয় ব্লাড ব্যাংক তৈরি হয় লন্ডনে রানী এলিজাবেথের নির্দেশে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে সারা পৃথিবী জুড়ে, 1936-37 সাল, ওই বিশ্বযুদ্ধে আহত সৈনিকদের, আর তখন ভারতীয়রা লড়াই করত ব্রিটিশের সৈন্য হয়ে, তাদের জীবন রক্ষার্থে কলকাতায় তৈরি হয়েছিল পৃথিবীর তৃতীয় ব্লাড ব্যাংক। তখন নাম ছিল ব্লাড ব্যাংক, আজকে নাম হচ্ছে ব্লাড সেন্টার। 1986 সাল থেকে এই দীঘারা জয়দেব সংঘ, শ্যামল কান্তি দাস আমার ভাতৃসম, তার সাথে রক্তদান শিবিরে এই পাড়ায় আমি এসেছি। স্বর্ণকমল বাবু আজকে বেঁচে নেই। সন্তোষ পাল মন্ত্রী সরলদেবের পিএ ছিলেন, রাইটার বিল্ডিংয়ে বসতেন। সন্তোষদা বেঁচে নেই। আমার অফিস ছিল 22 নম্বর চিত্তরঞ্জন এভিনিউ। রোজ টিফিনওয়ালা হেঁটে আমি রাইটার বিল্ডিংয়ে যেতাম, আর সন্তোষদা বাড়ি থেকে যে টিফিনটা নিয়ে যেত তার কিছুটা অংশ আমার জন্য রেখে দিতেন, আমাকে বস বলে রাখতেন। তাই তো সবার মনে আছে। তো সেই গভর্নিং বডিতে শ্যামল ছিল, স্বর্ণকমলবাবু ছিল, সন্তোষবাবু ছিল। এখানে এখনো আমাদের পশ্চিমবঙ্গের যে সাংসদ প্রচুর ব্যানার্জি অর্জুন, ফুটবলের দিকপাল, যিনি মিডফিল্ডার, সেই মিডফিল্ডারকে প্রচুর ব্যানার্জিকে, তখন সাংসদ নয়, তখন ফুটবলার প্রচুর ব্যানার্জিকে নিয়ে আমি এখানে এসেছি। সুনীল ঠাকুর যখন শেরিফ অফ কলকাতা, সুনীল ঠাকুরকে নিয়ে আমি এই দীঘারা জয়দেব সঙ্গে রক্তদান শিবিরে এসেছি। আজকে 40 বছর পর এই সংগঠন 1974 সালে তৈরি, আর আমি 1972 থেকে গোয়েঙ্কা কলেজ আর মেডিকেল কলেজের সাথে রক্তদানের সাথে দৌড়েছি। প্রীতি আজকে অজান্তে আমার ইচ্ছে হলো, আমি কাজীপাড়ার এখানে রেলগেটের ওখানে এসেছিলাম, মনে করলাম যে অনেকদিন শ্যামলের সাথে এই দীঘা জয়দেব সঙ্গে রক্তদান শিবির আজকে আছে, যাই ঘুরে আসি। হঠাৎ করে ইচ্ছে হলো, তাই আমার ইচ্ছেটা একটা বিরাট আনন্দময় পরিস্থিতিতে তৈরি হলো যে প্রীতি জাতীয় ইভেন্টে, এইরকম একটা গ্রাম্য পরিবেশের পাড়া থেকে জাতীয় ইভেন্টে পুরস্কার প্রাপ্ত, আমি বলবো আমার নাতনির বয়সীও, তার হাতে এই পুরস্কার আমি তুলে দিতে পারলাম। প্রীতি দেখো, আমি 21 বছর বয়সে দৌড়ানো শুরু করেছিলাম, এখন আমার 72 বছর বয়স, এখনো আমি দৌড়চ্ছি। তিনি 11 ঘন্টা এই রক্তদানের জন্য দৌড়চ্ছি, কিছু পাওয়ার জন্য নয়। দেশের মানুষ, আমাদের দেশের গর্বের সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে স্বাধীনতা দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। गिव मी ब्लड आई शैल प्रॉमिस यू फ्रीडम, तुम मुझे खून दो मैं तुझे आजादी दूंगा। আমি যখন রক্তদান আন্দোলনে একজন সৈনিক হিসেবে কাজ শুরু করি, তখন আমাদের দেশের জেলখানার কয়েদিরা রক্ত বিক্রি করত আর সরকার রক্তটা কিনত। আজকে পাড়ায় পাড়ায় দত্তপুকুরে এত রক্তদান শিবির হচ্ছে। এই রক্তদান শিবিরের যদি নায়ক বলা যায় তাহলে কিন্তু দীঘারা জয়দেব সংঘ, তার কারণ তাদেরকে দেখেই দত্তপুকুর শুরু করেছে। পশ্চিমবঙ্গে সংগঠিত রক্তদান আন্দোলন
70-এর দশকের শেষ থেকে শুরু হয়েছে। সেই সময় থেকে আমি তার সাথে যুক্ত আছি। আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি প্রীতিকে পেয়ে, এবং একজন পঞ্চায়েত সদস্য, তার চেহারাটা দেখুন। স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্যকে যদি রক্ষা করতে না পারেন তাহলে আপনি জীবনের আনন্দকে উপভোগ করতে পারবেন না। আমি এসেই ওনাকে বলেছি, আপনি কি ফুটবল খেলার মাঠের লোক? কারণ চেহারার মধ্যে মেয়েদিন, শরীরে যদি মেয়েদিন শরীর তৈরি করতে পারে তাহলে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনটা অর্ধেক ফুরিয়ে যায়, এবং সেই জায়গায় খেলে যাচ্ছেন উনি এখন। তাই দিঘারা জয়দেব সংঘের এই টানা এত বছর, এবং আমার মনে আছে আমরা যখন কলকাতা থেকে মাদার তেরেসার আশীর্বাদ নিয়ে রক্তদান, সংঘাত নয় সংগতি, রক্তপাত নয় রক্তদান করুন, শ্যামল আমার সদস্য হয়েছে। প্রত্যেক দিন কলকাতা থেকে চেন্নাই, চেন্নাই থেকে মুম্বাই, মুম্বাই থেকে দিল্লি, দিল্লি থেকে আবার ওই নেতাজি সুভাষচন্দ্র বসু 37 দিন। সেই 37 দিনে আমরা কলকাতা পৌরসভা যে ঘরটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু মেয়র হয়েছিলেন সেখানে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মাদার টেরিজার আশীর্বাদ পেয়েছেন শ্যামল। আমি 221 বার আমার মাথায় হাত রেখেছেন মাদার টেরিজা। রাষ্ট্রপতি ডক্টর শঙ্কর দয়াল শর্মা রাষ্ট্রপতি ভবনে আমরা গেছি। আমরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রকাশ করেছি যে ভারতবর্ষের সরকার কেন রক্তদানকে মানুষের কাছে জাতীয় কর্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সরকার কেন আইন প্রণয়ন করবেন না। আজকে দেশে আইন হয়েছে, কিন্তু সত্য সেলুকাজ কি বিচিত্র এই দেশ। এদেশে রক্তদানের পাশাপাশি আবার রক্ত বিক্রিও চলছে। সরকারি ব্লাড ব্যাংকের সংখ্যা ভারতবর্ষে মাত্র 1162, বেসরকারি ব্লাড ব্যাংকের সংখ্যা 3864। আমাকে অনেকে অক্সফোর্ড ডিকশনারি বলে রক্তদান আন্দোলনের। এখনও নিজের স্মৃতিশক্তিকে বিলোপ হতে দিইনি। প্রত্যেক দিন উনি যেমন খেলার মাঠে থাকে, প্রীতি যেমন জিমনাস্টিকে থাকে, তেমনি আমিও শরীরচর্চা এবং এই মানুষের জন্য কিছু করার বাসনা নিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমৃত্যু যতদিন পারব, আপনার রয়ে বিব্রত রইলে আসে নাই তো অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে রামের রক্তে বেঁচেছে রহিম, হারুন দিয়েছে হারানকে, সামান্য দান অসামান্য হয়, রক্ত বাঁচায় প্রাণকে। বন্ধুরা, আজকে দীঘা জয়দেব সংঘ 1974 সালে প্রতিষ্ঠিত হয়েও আজকে 2026 সালের দরজায় আমরা করে নাচ্ছি। 2026 সালের 25 সালের প্রায় সমাপ্তির দিকে আমরা এসেছি, কিন্তু এখনও সরকারি ব্লাড ব্যাংকের প্রতি দায়বদ্ধতা তারা ছাড়েনি। তাই হিসেব করে দেখুন দত্তপুকুরে কতগুলি সরকারি ব্লাড ব্যাংক আসছে, হিসেব করে দেখুন দত্তপুকুরে কতগুলি সরকারি ব্লাড ব্যাংক আসছে। কেন সরকারি ব্লাড ব্যাংক আর এই বেসরকারি ব্লাড ব্যাংকের মধ্যে পার্থক্য বলছি? এই ব্লাডটা আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের সেরা সরকারি ব্লাড ব্যাংক, সেন্ট্রাল ব্লাড ব্যাংক, যেটা এখন মানিকতলায়, যেটা আমি বললাম যে 1939 সালে স্যার রবীন্দ্রনাথ ব্রহ্মচারী অবিভক্ত বাংলাদেশ, আজকে যে বাংলাদেশের সাথে আমাদের রণংদেহী যুদ্ধংদেহী আমাদেরকে সম্পর্ক চলছে, সেই দিন দুই বাংলা মিলেছিল একটা বাংলা। সেই বাংলার নায়ক ছিলেন সোনাবর্তী। আমরা এগুলি জানি ইতিহাসে, যারা একটু পড়াশোনা করেছেন। সেই বাংলার রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন স্যার রবীন্দ্রনাথ ব্রহ্মচারী, যিনি কালাজ্বরের ওষুধ আবিষ্কার করে পৃথিবীতে কালাজ্বরের মৃত্যুকে তপ্ত করে দিয়েছিলেন। তেমনি পৃথিবীর 26টা দেশে আমি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছি। রক্তদানে যে পবিত্র কর্মসূচি, এর কোনো বিকল্প আজও পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হয়েছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গিয়ে বক্তৃতা করেছি জেনেভা, সুইজারল্যান্ডে। কিন্তু পৃথিবীতে এখনো মানুষকে বাঁচাতে গেলে রক্তদান এবং রক্তদান মানুষের শরীর ছাড়া আর কোথাও থেকেও পাওয়া যায় না। মাটির নিচে খনিজে পাওয়া যায় না, সমুদ্রে পাওয়া যায় না। এখন আমরা চন্দ্রলোকে যান পাঠাচ্ছি, সেখানেও পাওয়া যায় না। কিন্তু আমরা স্বাধীনতার প্রায় 80 বছরের দরজায় পৌঁছালাম। পৃথিবীর 64টা দেশ রক্তদানের স্বয়ংবর হতে পেরেছে, ভারতবর্ষ কিন্তু হতে পারেনি। তাই আপনাদের কাছে অনুরোধ, দীঘা জয়দেব সংঘের পাশে থাকুন, সরকারি পরিষেবাকে বাঁচিয়ে রাখুন। গরিব মানুষ বাঁচবে, মধ্যবিত্ত মানুষ বাঁচবে। অর্থ যাদের আছে তারা অর্থের জন্য ঠিক বাণিজ্যিক জায়গা থেকে তার চিকিৎসা এবং তার রক্ত সংগ্রহ করে নেবে। কিন্তু গরিব মধ্যবিত্ত মানুষের জন্য যারা লড়াই করে তারা সরকারি পরিষেবার মধ্যে নিজেদেরকে নিয়োজিত থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রীতি, তোমাকে দৌড়াতে হবে অনেক, তোমাকে আমরা রাষ্ট্রপতি ভবনে দেখতে চাই।
তোমাকে আমরা জাতীয় স্তরে জাতীয় পুরস্কার পেতে হবে। এই মাঠ থেকে তুমি জাতীয় পুরস্কার পেয়েছো। যে শৈশব আমরা দেখেছি আমাদের বৈভবকে গত 3 দিন আগে রাষ্ট্রপতিজি যে 6টা বলে 6 মেরেছে যুবরাজের পরে, যদিও সেটা আন্তর্জাতিক ক্রিকেট নয়, কিন্তু তোমাকেও সেই জায়গায় পৌঁছতে হবে। তুমি যে এই দীঘারা থেকে তুমি ওই জায়গায় পৌঁছেছো, এটাই তোমার জন্য অনেক। তোমাকে আশীর্বাদ করি, ঈশ্বর তোমার সহায় হোক এবং তুমি এই জায়গা থেকে একদম ফিরবে না, তোমাকে একদম জাতীয় পর্যায়ে পৌঁছতে হবে। এই কথা বলে দিগ্গজদের সঙ্গে আরও উন্নতি কামনা করে, আগে একটা মেডিকেল এইড ছিল, আগে বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা দেওয়া হতো, সেগুলি আছে কি? চক্ষু পরীক্ষা হতো, আই অপারেশন ক্যাম্প হয়েছে, তো অনেকগুলি হয়েছে। সেই কাজগুলিকে চালিয়ে যেতে হবে। সমাজে এখন সবাই আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। পরিবারের মধ্যেও এক বাড়িতে 5টা টিভি চলছে। আমরা যখন প্রথম বিশ্বকাপ ম্যারাথনে দেখেছি, তখন একটা পাড়ায় একটা সাদা কালো টিভি ছিল। সেই বাড়িতে প্রতিশ্রুতি দিয়ে খেলা দেখতে হতো, যেটা হ্যান্ডস অফ গড ছিল, যে গোল হলে পরে কিন্তু কেউ আর্জেন্টিনার হয়ে বা কেউ ব্রাজিলের হয়ে চিৎকার করতে পারবে না, তার কারণ তার মা ঘুমোচ্ছে। এখন ঘরের মধ্যে আলাদা আলাদা টিভি, বইয়ের জন্য আলাদা টিভি, শাশুড়ির আলাদা টিভি, ছেলের আলাদা টিভি, ছেলে মেয়ের জন্য আলাদা টিভি। পরিবার ছোট্ট ছোট্ট হয়ে গেছে, কিন্তু আমরাই দায়ী। আর ওই টিভিতে যে সমস্ত সিরিয়াল আপনারা দেখেন, তারাও ওই আমাদের মধ্যে বিদ্বেষ তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। বাস্তব জিনিস, খেলার মাঠগুলি পড়ে আছে, খেলার মাঠে ছেলেমেয়েরা আর ফুটবল খেলতে যাচ্ছে না, সবাই সচিন হবে, সবাই বিরাট কোহলি হবে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের জন্য কিছু নিবেদন করুন। মানুষের জন্য যদি আপনার কিছু করার ইচ্ছে থাকে, পৃথিবীতে এত সহজ রক্তদান ছাড়া আর কিছু নেই। মেয়েরা 4 মাস অন্তর বছরে 3 বার, ছেলেরা 3 মাস অন্তর বছরে 4 বার। আমি নিজে 113 বার রক্তদান করতে পেরেছি। 65 বছরে আমার শেষ রক্তদান ছিল কালীর পথে। প্রথম রক্তদান ছিল বারাসাত শহরে কালী পুজোর নগরীতে, কালী পুজোর পান্ডা হিসেবে সেখানে রক্তদান শিবির করেছিলাম। তাই এ কাজ চালিয়ে যেতে হবে। রক্তের বিকল্প হয়তো পৃথিবীতে কোনোদিন আবিষ্কার হবে না। তাই আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। প্রীতিকে আমার মন ভরা আশীর্বাদ। ঈশ্বরের কাছে প্রার্থনা করি জীবদ্দশায় যাতে প্রীতির আরও সাফল্য অর্জন যেতে পারে। রক্তদান আন্দোলন দীর্ঘজীবন। জয় হিন্দ, নমস্কার।